এলাকার একটা প্রশ্ন, ব্যক্তিগত একটা প্রশ্ন আজকে করুন, আর এই কথাটা সবার জন্য কাজে লাগবো। আর প্রশ্নটা আপনাদের কাছে আগে। আচ্ছা, মেয়ে যদি বিয়ার যোগ্য হয়, মেয়ে যদি বিয়ার লায়ক হয়, ওই মেয়ের বাপ মায় বিয়ে দেয় না, ও যায় আর একজনের হাতে ধরা খায়। এই ধরা খাওয়ার পরে যে দোষটা হয়, এটা কি ওই মূলত ওই শরীর দোষ হয় নাকি বাপ মায়ের দোষ হয়? আমার রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে বালুকণা সৃষ্টি করা হতো না। সেই রাসূলের বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। রাসূলের বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স 40। রাসূল 25 বছরে বিবাহ করলো, যে 40 বছরের মা খাদিজাতুল কুবরি সে কিন্তু বিধবা ছিল, তাই না? রাসূলের যখন 40 বছর পূর্ণ হলো, তখন রাসূল নবুয়ত প্রকাশ পেল। রাসূলের যখন 25 বছর, বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা। রাসূলের বয়স যখন 40 বছর হইল, তখন এই নবুয়তটা প্রকাশ হইল। আবার লাস্টে যে বিয়ে করলো 13-14 জন বিবির মধ্যে মা আয়েশা সিদ্দিকাকে, তার বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। ওই জায়গা করলো 40 বছর প্রথমে, লাস্টে এসে করলো 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে। আমি জানবার চাই, রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, সে 40 বছরের বিধবা মহিলা বিয়ে করলো, করার পর আবার 40 বছর বয়স প্রাপ্ত হইয়া নবুয়ত প্রকাশ পাইল। আবার সে লাস্টে যাইয়া 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলো। এর হাকিকতটা ছিল। এই একটা প্রশ্ন শুনলাম, এটা বাস্তবমুখী প্রশ্নটা। ছেলে কিংবা মেয়ে, শুধু মেয়ে নয়, ছেলে মেয়ে যখন বিয়ের যোগ্য হয়, তাদের যদি বিয়ে নেওয়া না হয়, এখন বেশি বেশি দেখা যায় তারা প্রেমের মধ্যে ডুবে যায়। এটা কি মা বাবার দোষ নাকি ছেলে মেয়ের দোষ? প্রশ্নটা খুব ভালো, ধন্যবাদ জানাই। আমি যখন বন্দনা করেছিলাম তখন এত লোক ছিল না এখানে। সেই মাগরিবের আগে নতুনে যারা এসেছেন, আমি সকলের প্রতি শ্রীপাদ পদ্মে ভক্তি শ্রদ্ধা রাখি, দোয়া দয়া চরণধুলি চাই। দোয়া করবেন যতক্ষণ গান করি যেন ভালো দুটি কথা, ভালো দুটি গান আপনাদের মাঝে রাখতে পারি। আমার কোনো কথাই যেন কারো ঈমান নষ্ট না হয়ে যায়। আমার কথা শুনলে যেন মানুষ তরিকতের মধ্যে ধাবিত হয়, মানুষ যেন তরিকতটা বুঝে, সেদিকে আবারও দয়া দয়া চাই। যার সাথে গান আমার বাবাজান জালাল সরকার সাধু। আমি নিজেকে ধন্য মনে করি, আজকে সাধুর পাশে দাঁড়িয়েছি। একজন সাধুর পরশেরে মন বনের কাষ্ট হয় রে চন্দন, ভেবে বলে ফকির লালন, এমন সদিন কোন দিন আমার হবে। আজ আমি বসছি সাধুর মেলে, সাধুর পাশে বসে যেন আমি সাধুর রঙের রংটা ধরতে পারি। দরবারের পক্ষ থেকে আমাদের মাঝে যে পালা বন্টন করিয়েছেন নবুয়াত এবং বেলায়েত, নবুয়াতের ভূমিকায় আমি অধম আরিফ সরকার, বেলায়েতের ভূমিকায় আমার বাবাজান জালাল সরকার সাধু। বেলায়েতের যিনি মহাজন, তিনার আজকে আলাপ আলোচনা থাকবেন পীর মুর্শিদ নিয়ে, ওলি আল্লাহ নিয়ে, গুরু নিয়ে, ভক্ত নিয়ে। আর আমি নবুয়াত গান করব, আমার নবীর জীবনে যাহা ঘটেছিল। আমার নবীর মধ্যে মহার নবুয়াত ছিল। যখন এই পৃথিবীটা অন্ধকার ছিল, অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার,
একাই একেশ্বর ছিলেন। আমার আল্লাহ নিজের মধ্যে এসকো জাগলো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, নিজের মধ্যে এসকো পয়দা হলো। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন নূরি, আওয়ালুমা খালাকাল্লাহিমিন রুহি। নূরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, নূরকে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তুম রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলল, ইয়া কালুওয়ালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। না, নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তুম রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার, আমি তোমাকে চিনি না। এই জগতের বুকে অনেক মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো আল্লাহ রেজা বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে না। নবী রেজা বিশ্বাস করে কিন্তু পীর মুর্শিদ তারা বিশ্বাস করে না। নূরেও প্রথমে বলেছিল আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরকে 5 খণ্ডে খণ্ডিত করা হলো। এবার নূরকে প্রশ্ন করা হলো, নূর আবারও বলে আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরের খাদ্য ছিল বাতাস, নূরের খাদ্য ছিল বাতাস, বাতাস বন্ধ করে দেওয়া হলো, নূর আর চলতে পারে না। আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তুম রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, ইয়া কালুওয়ালা, আমি, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। প্রভু স্বীকার করে নূর সেজদায় পড়ে গেল। আমার আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা ওই নূরের দিকে তাকাইলো। একজন শিষ্য ভক্ত যখন গুরুকে ভক্তি দেয়, গুরুর চোখটা তখন ভক্তের পিঠের দিকে থাকে না বাবা? কি বলেন? তাই থাকে না? গুরুর পৃষ্ঠের দিকে থাকে, ভক্তের পৃষ্ঠে থাকে। আল্লাহ যখন কুদরতি নজরে ওই নূরের দিকে তাকাইলো, মোহাম্মদী নূরের দিকে, তখন ওই আল্লাহর কুদরতি পাওয়ারে ওই নূরের মধ্যে জন্ম নিল মোহরে নবুয়াত। সুবহানাল্লাহ। কিন্তু নূর রূপে যখন ছিল তখন নবুয়াত ছিল কোথায়? পৃষ্ঠদেশে। আবার নবুয়াতটাই একটা পর্যায়ে এসে নবুয়াতটা সামনে আসছিল। আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখানে। আমি ছোট্ট কথায় 2টি করে গান গাওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু প্রশ্ন একটু বেশি বেশি করবো। হ্যাঁ, আজকে আমার যার সাথে গান, উনি তো আমারই মহাজন। হ্যাঁ, যেই মহাজনের মাল নিয়ে আমি দোকানদারি করি, তো সেই মহাজনের সাথে আজকে আমার গান। আপনারা দোয়া রাখবেন, আমার হবে চাওয়া, দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে কিছু পাওয়া, পয়সা হবে গান। এই দুনিয়ার বুকে আমার রাসূলকে যখন পাঠাইলো, তখন এই মোহরে নবুয়াতটা আমার রাসূলের পৃষ্ঠ দেশে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আবার জিবরাইল আমিন মা ফাতেমার বাড়ি যায়। ফাতেমার বাড়ি যাইয়া জিবরাইল মা ফাতেমারে জিগায়, কই গো মা তোমার বাবা কই, তুমি বলো নাই আমারে। আমার ফাতেমা কয়, ছোট চাচা বলি শুনে না বোনারে, আমার বাবা তো বাড়িতে নাই, গেছে কোথায় যেন। বাবাই আসলে বলবো আমি জিবরাইল এসেছিল। এই কথা শুনিয়া জিবরাইল রাগ হইয়া যায়। রাগ হইয়া জিবরাইল আমিন আমার নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া জিবরাইল হইয়া গেছে খারাপ। আল্লাহর হাবিব দেখা বলে, জিবরাইল মুখটা কেন কালা? জিবরাইল কয়, আল্লাহর নবী আপনারে জানাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে তখন আমি মিটিং করেছিলাম, কত জায়গার মাটি এনে ওই আদমকে বানাইলাম। কারো রসে জন্ম নিয়া আপনার ফাতেমা আজকে আমায় ছোট চাচা বলে করলেন অপমানা। এমন কথা বলবো আমি যাইয়া কার বাজারে,
নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে, নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে, রাগ কইরো না আমি বলি যে তোমারে, যখন আল্লাহ সৃষ্টি করলো ও গো জিবরাইল তোমাকে এই দুনিয়ার ভিতরে, তুমি সৃষ্টি হওয়ার পরে বলো জিবরাইল কি দেখেছিলে ওই আকাশের বুকে, জিবরাইলে কয় গো রাসূল আপনারে জানাই, আমার সৃষ্টি হওয়ার পরে ওই আকাশের গায়ে 5টি আমি তারা দেখতে পাই, 5টি তারা আকাশের গায়ে 70,000 বছর বাবা ছিল, ওই তারাটি আকাশের গায়ে আমি সর্বপ্রথম আল্লাহ দেখাইছিল, রাসূল বলে ও গো জিবরাইল তোমারে জানাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও, রাসূলে কয় ও গো জিবরাইল তোমারে শোধাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও, পৃষ্ঠদেশে যাইয়া জিবরাইল নবীর পিঠের কাপড় উঠাইয়া মহরে নবুয়াত দেখতে পাইল নবীর পিঠে, বলেন সুবহানাল্লাহ, মহরে নবুয়াত দেখতে পাইল জিবরাইল নবীর পৃষ্ঠদেশে, নবী বলে বলো জিবরাইল কি দেখিলাম আমার পৃষ্ঠদেশে, জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমার মালিক সাহেব, জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমি আপনারে শোধাই, যেই 5টি তারকা দেখেছিলাম আকাশেরই গায়ে, ওই 5টা তারার চিহ্ন আপনার নবুয়াতের গায়ে, মিমহে মিমদাল লেখা ছিল তাতে মোহাম্মদ হয়, এই নবুয়াতের পাওয়ার কত বলিব আমি, বলিব বিষয়, আস্তে আস্তে নবুয়াতের কথা করিব বর্ণনা, যেই কথা শুনিয়াই আমাদের সকল হবে জানা, আস্তে জিবরাইল আমিন আমার নবীর নবুয়াত দেখলো, জিবরাইল আল্লাহর কসম খেয়ে কইলাম ওই আকাশের গায়ে যে 5টি তারা আমি দেখেছিলাম তারই চিহ্ন আপনার পৃষ্ঠদেশে, যাকে বলে মহরে নবুয়াত। আমার নবী কয় জিবরাইল এই 5টি তারা কে কে জানো, খারাপ লাগে বাজানরা, আমার নবী বলে জিবরাইল এই 5টি তারা কে কে জানো, জিবরাইল বলে না, বলে একটি আমি নিজে রাসূল, আর একটা আমার মাওলা আলী, আর একটা আমার জগৎ জননী মা ফাতেমা, আর একটা আমার নাতি বড় ইমাম, আর একটা আমার ছোট নাতি ছোট ইমাম, যার আজকে 40 অনুষ্ঠান করা হইতেছে, গুরু ভক্তের মিলন মেলা হইতেছে। আসতে বাবা, আমার নবুয়াত আমি একটু আলাপ আলোচনা করলাম, সেক্রেটারি মুকুল ভাই তার প্রতি ভালোবাসা রাখি, আপনি মঞ্চে এসে বসুন। আমি একটি গান আমার বাবার কাছে রাখতে চাই, গানটা বাবা আসতে একটু আপনারা হাঁটা চলাটা বন্ধ করেন, এরকম আনমনা হওয়া যাবে না, খুব খেয়াল। সাবেক কাউন্সিলর খৈমুদ্দিন সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি, তার সফর সঙ্গী যিনারা তাদের প্রতি ভালোবাসা রাখি। আমার বন্ধু মাসুদ, তার ভাই আমার লালচান ভাই, তার প্রতি ভালোবাসা রাখি। ওনাদের বাড়িতে 10 তারিখে, আগামী মাসের 10 তারিখে গান, আপনারা যাবেন, সেখানে আমরা থাকবো। আমি যে গানটি রাখবো বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে, এখানে একটা প্রশ্ন, ব্যক্তিগত একটা প্রশ্ন আজকে করুন, আর এই কথাটা সবার জন্য কাজে লাগবো। প্রশ্নটা আপনাদের কাছে আগে, আচ্ছা মেয়ে যদি বিয়ার যোগ্য হয়, মেয়ে যদি বিয়ার লায়ক হয়,
ওই মেয়ের বাপ মায় বিয়ে দেয় না, ও যায় আর একজনের হাতে ধরা খায়। এই ধরা খাওয়ার পরে যে দোষটা হয়, এটা কি ওই মূলত ওই শরীর দোষ হয় নাকি বাপ মায়ের দোষ হয়? কি করেন আপনারা? কারণ ও যে বিয়ে আল্লাহ কইছে, ওর বাপ মায় দেখতেছে না, ওর তো নিজের একটা যৌবন আছে না। এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদের প্রতি মা বাবার খেয়াল রাখা, অনেক ভক্তদের প্রতি গুরুদের একটু খেয়াল রাখা। কারণ যে না বুঝে বিকারণ, তার বিদ্যা শিক্ষাটাই অকারণ। তাই এখানে দাঁড়াই আমার এই গানটা। ওরে বেলায়েতের বাদশা যিনি, ভাই রে ভাই, বেলায়েতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াত এই জগৎ পায় জানিবার বিষয়, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার জানিবার বিষয়, নিগুর তত্ত্ব জানিবার বিষয়। মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময় বাবা, মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়, মাওলা কি আলী আলী কি মাওলা রে, নিগুর কথা জানতে ইচ্ছে হয় জগতে, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলাইয়াত দিল হযরত আলীকে। পাক পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলাইয়াত দিল হযরত আলী রে। কেন কাবা ঘরে জন্ম আলী রে বাবা, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় বাবা, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। ওই কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি, আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি, ওই কাবা ঘরের সাথে হযরত আলী সম্পর্কটা কি,
সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি আরে আলীর শক্তি বাবার আসে গো বাবা আলীর শক্তি বাবার আসে গো বাবা আলীর শক্তি বাবার আসে গো বাবা জালাল সরকার অপেক্ষায় রে আরিফ সরকার অপেক্ষায় নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জগতে নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় ওরে নিগুর কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার নিগুর কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় আসতে বাবা গান তো বোঝা যাবে না নাকি আমার মায়েরা কি বলে বাবা রে বাবা আমার বাজান গোছাইতে আমার মায়েরাই বেশি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি আচ্ছা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে একটু বালুকণা সৃষ্টি করা হতো না আমার রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে বালুকণা সৃষ্টি করা হতো না সেই রাসূলের বয়স যখন 25 বছর মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর রাসূলের বয়স যখন 25 মা খাদিজাতুল কুবরার বয়স 40 রাসূল 25 বছরে বিবাহ করলো যে 40 বছরের মা খাদিজাতুল কুবরি সে কিন্তু বিধবা ছিল তাই না আমরাও সুন্নত পালন করি মিষ্টি খাওয়া সুন্নত দাড়ি রাখা সুন্নত হ্যাঁ সাইডে বিয়া করুন লাগবে গেলে সুন্নত কিন্তু বিয়া করবে গেলে পোলার বয়স হয়ে গেছে 25 খুঁজে খালি 13-14 বছর আর আমার রাসূল 25 বছরে বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা তাই না এ জায়গা অবশ্যই একটা হাকিকত আছে বাবা হ্যাঁ কি হাকিকতটা একটু দেখেন রাসূলের যখন 40 বছর পূর্ণ হলো তখন রাসূল নবুয়ত প্রকাশ পেল রাসূলের যখন 25 বছর বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাসূলের বয়স যখন 40 বছর হইল তখন এই নবুয়তটা প্রকাশ হইল আবার লাস্টে যে বিয়ে করলো 13-14 জন বিবির মধ্যে মা আয়েশা সিদ্দিকাকে তার বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স আজকে যে গান কোন দাজে ওরে দোস্ত বাবুল পিসাব হ্যাঁ আজকে খালি একাই পড়তেছে আমার কি ওই জায়গা করলো 40 বছর প্রথমে লাস্টে এসে করলো 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে আমি জানবার চাই রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না সে 40 বছরের বিধবা মহিলা বিয়ে করলো করার পর আবার 40 বছর বয়স প্রাপ্ত হইয়া নবুয়ত প্রকাশ পাইল আবার সে লাস্টে যাইয়া 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলো এর হাকিকতটা ছিল এখানে কোনো নবুয়তের কর্ম ছিল না এখানে বেলায়েত বোঝাই গেছে প্রশ্নটা কি বুঝছেন বাজানরা হ্যাঁ মায়েরা বুঝছেন তো প্রশ্ন করুন দুইটা একটা আর একটা কি মাওলায়াত কিবা বস্তু পায় হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময় আলী কি মাওলা নাকি মাওলাই আলী ভেদ কি তাহার পরিচয় কাবা
কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি? ওই কাবা ঘরে হযরত আলীর জন্ম হইল, যেই কাবাকে সামনে রাইখা আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি, ডাইনে ব্যস্ত বামে দোজক, পিছে মালিকুল মাউত, পুলসর উপর পুলের উপরে দাঁড়ায় আল্লাহু আকবার। হে আল্লাহ, কেবলামুখী হইয়া আমরা আপনাকে দেখি নাই, ইমানে বিশ্বাস করি আল্লাহ আপনি আছেন, কেবলামুখী হইয়া আপনার ইবাদত পালন করতেছি। সুবহানাল্লাহ। যে কাবা ঘরকে মুসলমানরা স্মরণ করতেছে, ওই কাবা ঘরের জন্ম হইল হযরত আলীর। যে জায়গা হযরত আলীর জন্ম হইল, যে জায়গা মানুষের জন্ম হয় ওইটারে কি কয়? আসো ঘর, ছটি ঘর কয় না? কিন্তু এটা কাবা ঘর হইল। কাবা ঘর কি পবিত্র না পবিত্র? আর আলী যে জন্ম নিল তার মূল হাকিকত কি? সে কাবা শরীফে জন্ম নিল, এর হাকিকতটা কি আপনার বেলায়েতের মধ্যে আপনার এই গান থেকে একটু বোঝানোর চেষ্টা করবেন। বাজাও। একটি গান, দুটি কথা বাবার কাছে রেখেছি। বাবা, আমি বাস্তবতা নিয়ে গান গাওয়াটা বেশি পছন্দ করি, বাস্তব মানুষের জীবন নিয়ে পছন্দ করি বেশি। বাবা পাগলার একটা গান আছে, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন, এমনও মানব জন্ম আর ফিরে পাবে না, বারে বারে আর আশা হবে। আবার আমার বাবার একটা গান আছে, যেইখানে আনন্দ সেইখানে যায় গোবিন্দ, নিরানন্দ প্রভু ভালোবাসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। যেখানে আনন্দ হয় সেখানে গোবিন্দ যায়, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ যায়। যাই হোক, আমার কাছে একটি ভান্ডারি গানের অনুরোধ আছে, আমি সেই গানটা আপনাদের মাঝে একটু রাখবো। ধন্যবাদ। নবতর অংশে নবতর ভাগে গান করবে আরিফ সরকার। বেলায়েতের পক্ষে আমাকে গানের গাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমি পালা শুরু করবার আগেই আপনাদের কাছে দোয়া দয়া চরণ ধুলি চাই। পালায় যাইবার আগে আমি বলে নেই, আমি ভুলের ঊর্ধ্বে না। একটু বেশি কথা যারা বলে, দু একটা কথা ভুল হইতে পারে। আপনারা যারা মহৎ প্রাণ ব্যক্তি, ধৈর্য দয়া ক্ষমা এটা মহৎ গুণ, এটা আপনাদের আছে। আগে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার মালিকের কাছে চাইব ভালো কিছু কালাম মালিক যেন উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমার হৃদাসনে বসে, উভয় শিল্পীর হৃদাসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। সেজন্য আমি আমার বেলায়েতের যিনি মালিক মাওলা আলী মুশকিল কোষা পাঞ্জাতন পরিষদে মুর্শেদ বর্জক নিয়ে ভক্তি চুমন নিবেদন করে দোয়া দয়ার চরণ ধুলি চেয়ে পালাতে যাব। আপনারা সবাই আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। জয় গুরু। প্রশ্ন শুনলাম,
এটা বাস্তবমুখী প্রশ্নটা। ছেলে কিংবা মেয়ে, শুধু মেয়ে নয়, ছেলে মেয়ে যখন বিয়ের যোগ্য হয়, তাদের যদি বিয়ে নেওয়া না হয়, এখন বেশি বেশি দেখা যায় তারা প্রেমের মধ্যে ডুবে যায়। এটা কি মা বাবার দোষ নাকি ছেলে মেয়ের দোষ? প্রশ্নটা খুব ভালো। তবে আমি আর একটা গান করেছে, বেলায়েতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি, মাওলাইয়াতে এই জগতে পায় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। এই গানের মধ্যে অনেক প্রশ্ন। তারপরেও আর একটা প্রশ্ন আসছে, 40 বছরে বয়স যখন খাদিজাতুল কুবরা, আমার রাসূলের বয়স তখন 24 বছর, উনি বিয়ে করলেন। আবার দেখা গেল শেষের দিকে এসে 7 বছরের আয়েশা সিদ্দিকাকেও বিয়ে করলেন। এই 7 বছরের হাকিকত কি আর 40-এর হাকিকত কি? গানের মাঝে অনেক প্রশ্ন। মাওলাইয়াত কিবা বস্তু হয়? কাবা ঘরে কেন জন্ম হইল? কাবার সাথে আলীর সম্পর্ক কি? প্রথম যে প্রশ্নটা করেছে, এটা ওই যে মা বাবা বিয়ের যোগ্য কন্যা হইলে বিয়ে দেবে, যারা মা বাবার মান ইজ্জতের দিকে তাকায় থাকে, তারা কখন আর একটা ছেলের হাত ধরে বাইরিয়ে যাবে না। যারা বংশের ইজ্জত, মা বাবার ইজ্জত রক্ষা করবে, তারা মা বাবা যেই সন্তানের কাছে দিবে, যে ছেলের কাছে দিবে, সেই ছেলের সাথে যাবে। ছেলেও মা বাবার অবাধ্য হবে না, মেয়েও মা বাবার অবাধ্য হবে না। আর যদি কেউ মা বাবার অবাধ্য হয়ে বিয়ে শাদী কইরা থাকে, তাদের ছেলে মেয়েরা এরকম হয়ে থাকে। কারণ তুমি মুরব্বীর মান দাও নাই, তোমার সন্তান তোমার মান দিব না। তুমি তোমার মা বাবার খেদমত করো নাই, তোমার একটা সন্তান হইলে তোমার খেদমত করবে না। আর এই দোষটা কার? দোষটা মূলত যৌবনের। মা বাবার দোষ না, ছেলে মেয়ের দোষ না, দোষটা হলো যৌবনের। আর এই যৌবনটাকে কন্ট্রোল করা, এটাই হলো তরিকতের মানুষ ছাড়া এই কন্ট্রোলটা করতে পারে না। এই জন্য বিয়ে করার আগে, বিয়ে বসার আগে একজন কামেল মুর্শেদের কাছে তাকে বিক্রি করে দিতে হয়। যৌবনে দাও রাষ্ট্রিকা। তাই এখানে একটা গান মনে পড়ে গেল আরিফ সরকার তোমার জন্য। ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না, মানকে সিপাই পইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, মানকে সিপাই পইরা গেলে উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। ছাগলে কি না কয়, ছাগলে কি না, ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না, মানকে সিপাই পইরা তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। অনেকে আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, তলে তলে তল গজা খায়, জানে জগৎপতি। অনেকে আকাম কুকাম কইরাও সমাজে দেখাই সতী, আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, তলে তলে তল গজা খায়, জানে জগৎপতি। মালিকে সার দেয়, মালিকে সার দেয়, সাইরা দিব না, ভাইকা সিপাই পইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায়, ঘুষ খায়, কইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বল ছাড়বে না, মানকা সিপাই কইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। লোভে পাপ, পাপে মরণ বলে জ্ঞানী জনে,
লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জন হাইরে সেন্টারে যোজনে হাইরে সেন্টারে যোজনে লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জন আরে সেন্টারে খাইলে ধরা সেন্টারে খাইলে ধরা সেন্টারে এই সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না কাশি পাই পইরা গেল উঠতে পারবে না কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে কি না খায় ছাগলে ঘাস খায় ঘুষ খায় না কাশি পাই পয়রা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না কাশি পাই পয়রা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন কর্মগুণে ফল দিবে বলছে নিরঞ্জন হাইরে বলছে নিরঞ্জন হাইরে বলছে নিরঞ্জন ওরে মানুষ ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন কর্মগুণে ফল দিবে বলছে নিরঞ্জন আরে বলছে নিরঞ্জন হাইরে বলছে নিরঞ্জন সরকার চালালে কয় আরিফ সরকার চালালে কলারিম সরকার সরকার চালালে কয় আরিফ সরকার বুঝাও বুঝলা না মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবা না কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না পাগলে কি কিনা কয় ছাগলে কিনা খায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় ছাগলে ঘাস খায় ঘুষ খায় না মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবা না কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না হাই রে মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবে না কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না আমরা নাইকিরা এই দুনিয়াদারি একটা মান কেসিবা যেই কালে শুরু আছে শেষ নাই বর্তমান জ্যামিতিক সংখ্যায় ৭০,০০০ বছরের সমান হবে পরকালের একদিন এই দুনিয়াদারি ছিল ব্যবসার জায়গায় এখান থেকে যা আপনি নিয়ে যাবেন আপনার ইমান আর আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে না এসি বাড়ি এসি গাড়ি একটা নাটকি খুলে দিব বাবা কাপনের পকেট আছে কিরে মা কাপনের পকেট আছে নাকি কিছুই দিয়া দিব না জাগা লাগে কতটুক 3.5 হাত যদি নসিবে থাকে তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা যে মানুষ কুলে জন্ম নিলাম আমাদের মানুষের স্বভাব থাকতে হবে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে তাই আমার দয়াল নবী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবুয়তের অংশ আরিফ সরকার গাবে আরিফ সরকারের কাছে আমি একটা প্রশ্ন আগে করে নিই খুব ভাইবা চিন্তা জবাব দিবা বাবা খুব চিন্তা ভাবনা করে আন আমি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি আমা হইতে মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকাত সৃষ্টি আল্লাহ নূরে নবী সৃষ্টি আর নবীর নূরে 18,000 মাকলুকাত সৃষ্টি এখন আমার জানবার বিষয় নবী আমাদের একজন কুরআন আমাদের একটা ধর্ম আমাদের ইসলাম ধর্ম একটা কিন্তু কর্মক্ষেত্রে আইসা দেখি বিভাজন অনেকগুলি বিভাজন যেমন যারা আহলে বায়তের মধ্যে আছে তারা একটা কর্ম করতেছে কোরআনের সূরা মুমিনের মধ্যে মুমিন হইল দুই প্রকার একটা মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক মুনাফিক হলো ডাইরেক্ট মুনাফিক সেটা মুনাফিক আর মুমিন মুসলমানকে চেনার উপায় হলো দয়াল নবী বিদায় হজে 16 লক্ষ মুসলমানের মধ্যে যে আহলে বায়াত রেখে গেলেন আহলে বায়াত এই আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তি স্বরূপ যারা এই দাউন ধরলো দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই এই কোষ্ঠী পাথর হইল মৌলা আলীর আহলে বায়াত আমার একটু জানবার বিষয়
যারা দয়াল নবীর নামে দরুদ কিয়াম করে না, দয়াল নবীরে কয় মাটির মানুষ, তারাও মুসলমান। এই যেমন প্রত্যেকটা নবীর সময় একজন করে তার বিবাদী ছিল, ফেরাউন নমরুদ। ফেরানোর সময় নমরুদ, আমি অত দূরে যাব না। আমার দয়াল নবীর সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম আরও অনেকে, তারাও তো দয়াল নবীর নূরেই পয়দা নাকি কোন নূরে পয়দা? তারা দয়াল নবীর পাক পাঞ্জাতনের বিরোধিতা যারা করলো তারা কোন নূরে পয়দা? এইটাই আমার প্রশ্ন, খুব ভাইবে চিন্তা জবাব দিবা। দয়াল নবীর পাক পাঞ্জাতনের বিরোধিতা যারা করে তারা কি দয়াল নবীর নূরেই পয়দা নাকি আরো কোনো নূর আছে? যদি নূরে পয়দা হয় তাহলে দয়াল নবীর নূরকে মানে না কেন? এবার আমার কাছে প্রশ্ন করা হয়েছে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। সালত পাইল মাওলায়াত আলীরে দিল নবীজিরে, সালত পাইল। দেখো মাওলা ইয়াত আলীকে দিল, মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে হারে মান কুনতুম মাওলা, মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে, চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। আলী হয় পাঞ্জাতন যেন রে মন আসে না বলবারি। আলী হায়দার তাদের একজন, পাক পাঞ্জাতন আগে যেন রে মন। আরে আলী হায়দার তাদের একজন, মাওলা আলী, আলী মাওলা। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। আলীর জন্ম হইল কাবা ঘরে, যেই ঘরে মুসলমান সব সেজদা করে। জন্ম আলীর জন্ম, আলীর জন্মই হইছে বেটা কাবা ঘরে, যেই ঘরে মুসলমান সব সেজদা করে। আনা মদিনাতুল আলী এলমে বাবু হাই, আনা মদিনাতুল
কেমন আনা মদিনা দরজা ছাড়া ঘরে জ্বালাল চাই কেমনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি ধৈর্য ধরে নীরব থাকবেন আমি পাই ধরে জানাই উঠা বসা বন্ধ রাখবেন ও তরিকার ভাই আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন চমৎকার ধন্যবাদ আর পুণ্য বেটা ধন্যবাদ এইবার আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার মৌলাই কিবা বস্তু জানিবার দরকার মৌলাই আলী নাকি আবার আলী মাওলা হয় জানা থাকলে রাজসভাতে দাও তার পরিচয় গানের মধ্যে কিছু কথা জবাব গেল হইয়া বাকি কথায় আলাপ আলোচনা যাব করিয়া আলাপ আলোচনা করব কথা কীর্তন নিয়া আরে সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় জ্ঞানী চারা কথার কথা বুঝিবে নিশ্চয় আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা কথার কীর্তন ধরিয়া জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলতে পারছি ইয়েমেন থেকে চলে আসছেন রাতুল যে গায়েব জানে ওখান থেকে উনি দেখতে পারছে ইয়েমেন থেকে চলে আসা যখন সবার সাথে জিজ্ঞাসা করলো যে ফাতেমা বিনতে কাবার মধ্যে আটকা পড়ে গেছে হ্যাঁ বিসমিল্লাহ বলে দরজায় হাত লাগানোর সাথে সাথে দরজা খুলে গেছে দেখেন কোনো কঠিন বিপদে কোনো কঠিন দুঃখের সময় যদি কোনো প্রিয়জন আসে তার দুঃখ কিন্তু আরো বাইরে যায় খবরটি ভাই প্রিয়জন আসলে আরো দুঃখ বাইরে যায় রাসূল গিয়ে সালাম দিয়েছে আমা কি হয়েছে ও রাসূলুল্লাহ তুমি এসেছো জানো আমার গর্ভে একটা সন্তান আল্লাহ জন্ম দিছে কিন্তু আজ 3 দিন গত হয় আমার সন্তান আবিজোর মা আমার চোখ মিলে তাকায় নাই আমার মনে হয় রাসূলুল্লাহ আমার ছেলে তার দৃষ্টি প্রতিবন্ধী হবে শুধু তাই নয় আজ 3 দিন গত হইল আবিজোর মা আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই এটা তো পূর্ব জন্মের পরিচয় ছিল কোন জন্মের ভালোবাসা ছিল তোর শোনে আমি তো চাই না চাই আমার মনে ওইখানেই কথা ছিল আসবে দুনিয়ায় আইসা কারো চেহারা মোবারক আমার রাসূলকে না দেখে দেখবে না আমার রাসূল বলো মা দাও আমার তোর দিকে আবার কোলে দাও কোলে নিয়ে 2 হাঁটুতে উপরের দিকে দিয়া বলে আলী হায়দার আলী হায়দার আলী হায়দার তুমি তাকাও আমি তোমার দোস্ত আমি তোমার বন্ধু রাসূলুল্লাহ এসেছি তোমার তাকাও আমার দিকে তাকাও মাওলা আলী মিষ্টি মিষ্টি করে তাকাইয়া আমার রাসূলের চেহারা মোবারক আগে দর্শন করেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি জন্ম হয়েছে যে আমার রাসূলের চেহারা বাদ দিয়ে আর কারো চেহারা দেখে নাই মার কান্না রুবাই গেছে হাসির হাটের কান্না সন্তান যখন তাকাইছে মার কান্না আরো বেড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সন্তান তো তাকাইলো কিন্তু আমার স্তনের দুগ্ধ খায় নাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে নিয়ে হাঁটুর মধ্যে মাথা নিয়ে নিজের জিহ্বা মোবারক মাওলা আলীর ঠোঁটের সাথে লাগাইয়া দিয়েছে মায়ের স্তনের দুগ্ধ যেমন শিশু চুষে চুষে খায় মাওলা আলী আমার রাসূলের লালা মোবারক লালা মোবারক চুষে চুষে পান করতেছে
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই লালা মুবারকের সাথে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে, আমার রাসূলকে দেখার মধ্য দিয়ে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে। এখনো কোন ভক্ত যদি প্রকৃত বেলায়েত পাইতে চায় সে যেন গুরুর আইটা খায়। যে গুরুর আইটা খাইতে পারে না সে পরিপূর্ণ বেলায়েত পাইতে পারে না। দেখেন গুরু তো সব খায় না, খাইতে দিলে কিছু খানা খাইয়া বলে নাও মা বাজার নাও তোমরা খাও। এই 5টা আঙ্গুলির মধ্যে পাক পাঞ্জাতনের বিশেষ রহমত। 5টা আঙ্গুলির মধ্যে 5টা পদার্থ আছে যেটা বিজ্ঞান প্রমাণ করেছে। এটা হলো হজম ক্রিয়া। আপনি সন্ধ্যার সময় কোনো তরকারি হাত দিয়েন, ভোরবেলা দেখবেন ওটা পয়সা গেছে, পচন ক্রিয়াটা আছে। আর আমার রাসূলের সব কিছু তো মুবারক, ওই আঙ্গুলি মুবারক জিবা মুবারক হইতে বেলায়েতি পাকটা পাওয়ার গেছে। এবার আমার দয়াল নবী বলে, এ আলী হায়দার তুমি কিছু বলো, তুমি কিছু বলো। আল্লাহর রহমতে 3 দিনের শিশু তার জবান খুলে গেছে। সূরা মুমিন পাঠ কইরা কইরা আমার রাসূলের কোলে বসে সবাই আমার রাসূলকে শোনায়। আবারও বলি সুবহানাল্লাহ। 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায়। কোরআন নাজিল হইল তার আরো 12 থেকে 13 বছর পরে। এই জন্য আলীকে বলা হয় সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। আর এর দরজা হলো সবার ঊর্ধ্বে, আলিমুন দরজা। আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। আমার রাসূল বলে আমি এলেমের শহর, তার দরজা হলো মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2 বার, একবার ঘরে যাইতে আর একবার বেরিয়ে আসতে। তুমি আলীর শক্তি অর্জন করতে চাও? বোয়ালি কলমদার 3 মাস পর্যন্ত পানির মধ্যে দাঁড়াইয়া সাধনা করে চাইছিল আলীর শক্তি, কিন্তু আলীর শক্তি তো দেয় নাই। এই যে একটা গানে আছে, ধমাধম মাস কালামদার আলীকা পহেলা নাম্বার। আলীকে যে শক্তি দেওয়া হয়েছে এই বিশ্বের মধ্যে আর কাউকে সেই শক্তি দেওয়া হবে না। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা ওয়াজহু, অর্থাৎ আল্লাহর চেহারা নিয়ে যার জন্ম হয়েছে সে হইল আমার মাওলা আলী মুশকিল কুশা। আর এখান থেকে বেলায়েত প্রাপ্তি হয়েছে মাওলা আলী। আলীর জন্ম হইল কাবা ঘরে, যেই কাবায় সবাই সেজদা করে। জন্ম হইল আলীর কাবা ঘরে, মুসলমানরা সব সেজদা করে। আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে। আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। 40 বছর, রাসূলের হলো 25 বছর। 15 বছর 1 মাস 19 দিন উনি হেরা পর্বতের গুহায় সাধনা করছে। হেরা শব্দের অর্থ ধারালো গুহা হইল গর্ত। এই ধারালো গর্তের সাধনা করার জন্যই হেরা পর্বতে গেছে। 40 তা পরিপূর্ণ হয়। আমার দেহটা 40 টন। এই 40 গঞ্জের খবর করে সাবাক কোরআন আল্লাহ তার মধ্যে কোরআন নাজিল করেছেন। আর খাদেজাতুল কুবরা ছিল আরব প্রদেশের মধ্যে সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি। উনি এই মহিলাই প্রথম আমার দয়াল নবীর কাছে মুরিদ হয় এবং সাথী বসে। খাদেজাতুল কুবরা ছিল ধন্যাঢ্য ব্যক্তি। আমার রাসূলকে মেষের রাখাল রাখে, মেঘেরা ছায়া দিয়া থাকে, ময়ূর এসে পাখা দিয়ে বাতাস করে, অনেক ইতিহাস। দোতলা থেকে উনি এটা লক্ষ্য করে। তখন উনি মরেন, এই তো আমার সেই রাসূল এসেছে, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু আমার রাসূলের ইসলামের নামে উৎসর্গ করে দিছে।
দেখেন আজকে আমাদের বাংলাদেশে যে আমাদের প্লাবন হয়ে গেছে, অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন আছে, ধন আছে কিন্তু মন নাই। অনেকের টাকা নাই, নিজের কাছ থেকে আরেকজনের কাছ থেকে কিছু সংগ্রহ করে সেখানে পাঠাই দিতেছে। আজ আমি বিদ্যান বলি কারে? কলমের খোঁচাই করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে দিয়ে ধোকা দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আমি বিদ্যান বলি রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখিনিও না হারে। আমি বিদ্যান বলি কাহারে? তাই বাবা এটা মন লাগে, গুরু ভজন করতে একটা মন লাগে। আর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার রাসূল কি করলেন? আরব প্রদেশে ছিল দাসী প্রথা, অর্থাৎ বিয়ে করলে স্বামী স্ত্রীর যে সংসার করে যেভাবে দাস দাসীর সাথে একই ব্যবহার করত। আমার রাসূল খাদিজাতুল কুবরা আমার মায়ের সমস্ত টাকা দিয়ে যত কৃতদাসী আছিল প্রথমে সবাইকে ছাড়াইয়া দিছে, তাই নাম হয়েছে কোবরা, অর্থাৎ উম্মুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা হইল খাদিজাতুল কুবরা। আবার 7 বছর বয়সে বিয়ে করলো। 7 বছরের একটা হাকিকত আছে বাবা, এটা তরিকতের মানুষ যোগ বিয়োগ পূরণ ভাগ একটা বিষয় থাকে, যা বিয়োগ হয়ে যায় তা যোগ করা সম্ভব, যা ভাগ হয়ে যায় তা পূরণ করা সম্ভব। এটা হলো পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্ত দিয়ে তুল, মধু নিলে হও মৌমাছি, ঘ্রাণ নিলে হওগা বুলবুল। 3টা স্বভাব আছে যা তার, বিষ মধু গন্ধ যার, লৌগা যেমন যার হয় দরকার, না হইল না মাক্কুল। সেই ফুলের ভেদ নয়কো সুজা, সব ফুলেতে হয় না পূজা, সহলে তার যায় না পূজা, সাক্ষী আছে তার শিমুল। অর্থাৎ শিমুল ফুলে কোনো পূজা হয় না। একবার নিবেদিত হইছে যাহা, আর নিবেদন হয় না তাহা, এই কর্ম করতে সুরাহা অক্ষম হয় রহমান বাউল। পহেলা সাজের পহেলা ফুল, একটা ফুল দিয়ে একটা দেবতারই পূজা দেওয়া যায়, বাসি ফুলে পূজা হয় না। তাই 7 বছর থেকে 11 বছর পর্যন্ত আমার রাসূল যুদ্ধ গেলেও খাদিজাতুল আরে আমাদের আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যাইতেন। যেটুক বলা চলে মঞ্চে সেটুক বললাম। অনেক ইউটিউবাররা আছেন, এটা আধ্যাত্মিক বিষয়। জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়। যে সমাজে নেতা বেশি, বিবাদ সেই জায়গায়। এই জন্য অনেক বিবাদ থাকতে পারে, আমি সংযতের মধ্য দিয়ে এতটুকু কথা রাখলাম। জানো রে বাবা কত লীলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানোরে, রঙিলা ভান্ডারি মাওলারে। এরপরের মঞ্চ আমরা একটু ভাবের দেশে যাবো, এই মঞ্চটা একটা ভান্ডারি গান গাই, তৈরি করতে যাবো।